বন্ধুরা, আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। জানি না এই রেসিপিটা তোমরা কোনোদিন কখনো বানিয়েছো কি না, কিংবা দেখেছো কি না, কিংবা খেয়েছো কি না। তো আজকের আমি যেইভাবে বানাচ্ছি, দেখো, আশা করি ভালো লাগবে। তো আমি কি কি নিয়েছি সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এই গিটারের সাহায্যে কিন্তু আদা ঘষে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর মুগের ডালগুলো কিন্তু আমি অনেকক্ষণ আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, ওর জন্য ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর এদিকে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা চিড়ে রাখা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে কিন্তু একটা সুগন্ধ আসলে তারপরে কিন্তু এর মধ্যে আমি গোটা জিরেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ফোড়নগুলো নাড়াচাড়া করে নেব। আর একদম কিন্তু ইউনিক এই রেসিপিটা, আমি কোনো দিন আগে বানাইও নি, খাইও নি। এর মধ্যে এবার দিয়ে দিলাম গ্রেট করা রাখা আদা। মানে আমার বর হঠাৎই ওর মনে ধরলো যে আজকের এই রেসিপিটা খাবে। তো সেই নাম সেই কাম, আমিও শুরু করে দিলাম। তো আমি বললাম কিভাবে বানাবো। তো ও বলল যে কুকম্যান কে, সেই বানাবে, আমার খেতে ইচ্ছা করেছে, কুকম্যান বানিয়ে দেবে। তো যেহেতু বললো বা খেতে চেয়েছে, তো আমার তো বানিয়ে দিতেই হবে, কিছু করার নেই। তো গল্প করতে করতে কিন্তু আমি মুগের ডালগুলোও দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর সয়াবিনগুলো কিন্তু আমি গরম জল, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু নিয়েছি। নিয়ে কিন্তু আমি খুন্তির সাহায্যে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার এখানে দেখো আমি টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো, বন্ধুরা, নিরামিষের দিনে জাস্ট জমে যাবে। আর এই রেসিপিটা ডাল, মানে গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি সবটার সাথে কিন্তু একদম সমানভাবে ম্যাশ করবে। তো আশা করি তোমরা একবার হলেও এই রেসিপিটা নিরামিষের দিন এইভাবে বানিয়ে দেখবে। আমি কিন্তু এইভাবে আগে মসুরির ডাল দিয়ে করেছি, কিন্তু নিরামিষভাবে কোনোদিন করিনি। তো এখানে এবার আমি দেখো পরিমাণ মতন, মানে যতটুকু লাগবে, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটোই গুঁড়ো কিন্তু আমার বাড়িতেই বানানো। আর লবণ আর হলুদটা কিন্তু আমি এই মুহূর্তে ব্যবহার করব না, আমি ওটা লাস্টে ব্যবহার করব। তো তোমরা এইভাবে করে দেখো, আশা করি ভালো লাগবে। আর এবারে কিন্তু আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তির সাহায্যে, যাতে নিচে লেগে না যায়। কি বলবো বন্ধুরা, আজকে নিজে বানিয়ে নিজেই কিন্তু পুরো ফিদা হয়ে গেলাম। অসাধারণ একটা টেস্ট, মানে কি বলবো তোমাদেরকে, মানে আমি এডিট করতে করতে বলার ভাষাটাই হারিয়ে যাচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু যদি রুটি পরোটা দিয়ে খেতে চাও, এর মধ্যে কিন্তু লাস্টে নামানোর সময় কেশরি মেথি দিয়ে দেবে, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। যেহেতু আমরা গরম গরম ভাতে খাবো, ওর জন্য কিন্তু আমি কেশরি মেথিটা ব্যবহার করিনি আর করব না। আর কি বলো তো, দেখো এখানে আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছিলাম কষানোর পরে। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কমিয়ে দেবো। দিয়ে এই ডালটা কিন্তু যেরকম খেতে টেস্টি, সেরকম কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে। আর গ্যাসটাও কিন্তু আমাদের বেঁচে যাবে এইভাবে যদি রান্না করো। তো এখানে দেখো চিড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। আর এর মতনে হতে থাকবে, গ্যাস কম দিয়ে দেবো। আর এটা হতে হতে কিন্তু আমার অনেকগুলো কাজও কমপ্লিট করে নেব। আর মাঝে সাঝে এসে আবার একটু আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে কিন্তু ভালোভাবে আমার মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর সয়াবিনগুলো কিন্তু ফুলে মোটা মোটাও হয়ে গেছে। আর তোমরা বলতে পারো যে সয়াবিনের কাঁচা গন্ধ বেরাবে। না বন্ধুরা, সয়াবিনের কোনো কাঁচা গন্ধ আসবে না, যেহেতু মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি।
যেহেতু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা আগে যদি আমি দিতাম কী হতো বলো তো, ডালটা কিন্তু আমার সিদ্ধ হতো না। টমেটো দিয়েছি, যাই হোক টমেটো দিলেও অতটা অসুবিধা হয় না, কিন্তু নুন হলুদটা যদি আগে থাকতে দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধটা কম হয়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আগে আমি এখানে একটু সামান্য চিনি দিয়ে দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর তোমরা এখানে চাইলে কিন্তু কেশরি মেথিটাও দিতে পারো, যেটা আমি বললাম তোমাদের আগে, কিন্তু এটা দিলেও কিন্তু রুটি পরোটার সাথে খেলে জাস্ট ফাটাফাটি লাগবে। আর এইটা কি বলো তো, এটা চিনি গুঁড়ো করা ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। মানে ডালটা আমার অনেকটাই পুরো সিদ্ধ হয়ে গেছে, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে এইটা দিলে কী বলো তো, তাড়াতাড়ি আমার নামিয়ে নিলেও হয়ে যাবে। আর চিনি, গোটা চিনি দিলে কি হতো, আমার একটু সময় ফোটানো লাগতো। তো যেহেতু আমি ফোটাবো না আর বেশি, মানে অনেকটাই গাঢ় হয়ে গেছে ভাত দিয়ে খাবো বলে, তো তোমরা যদি রুটি পরোটা দিয়ে খেতে চাও আর একটু শুকনো শুকনোও করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, জাস্ট ফাটাফাটি লাগবে। আর চাইলে কিন্তু লাস্টে একটু ঘিও দিতে পারো ভাত দিয়ে খাওয়ার জন্য। তো আমি ঘিটা দিইনি, ঘিটা কিন্তু অতটা, মানে ঘি গরম গরম ভাতের সাথে খেতে চাই আমাদের ঘরে, কিন্তু কোনো রেসিপিতে লাস্টে দিলে খেতে চায় না। তো যাই হোক, যার যেটা পছন্দ তোমরা দিয়ে নিতে পারো, আমি বলে দিলাম। তো আজকে রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। দারুণ একটা টেস্ট এসেছিল, যেরকম খেতে দেখতেও সুন্দর সেরকম খেতেও সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের এই ইউনিক একটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে শেয়ার করে দিও, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। তো চলো আজকের মতন টাটা।